এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে খুব বেশি চলে আসে। সো আমাদের এখানে প্রথমেই অ্যাজিউম করে নিতে হবে যে আমাদের সবগুলো ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, অথবা আপনি চাইলে সবগুলো ডায়োডকে রিভার্স বায়াসে ধরে নিয়ে চেক করতে পারেন। তো আমরা চেক করব, ধরে নিব যে আমাদের সবগুলো ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে। এটা আমরা অ্যাজিউম করে নিলাম ফার্স্ট অফ অল, এবং আমাদের বের করতে বলছে ফাইন্ড ID2, I অ্যান্ড V। সো এখানে আমাদের কারেন্টটা হলো ID2, এখানে আমাদের কারেন্টটা হলো I, অ্যান্ড আমাদের এই যে ব্রাঞ্চের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা বের করতে বলছে, সেটা হলো আমাদের ভোল্টেজ V। সো আমরা যদি একটু দেখি যে আমরা সবগুলো ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে যদি ধরে নেই, তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, সবগুলো ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে ধরে নিলে কিন্তু আমাদের ডায়োডগুলো শর্ট হয়ে যাচ্ছে, এখানেও শর্ট হয়ে যাচ্ছে, এখানেও শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা নতুন যে সার্কিটটা পাচ্ছি সেটা কিন্তু এইরকম, যে এখানে আমাদের একটা শর্ট সার্কিট, এইখানেও কিন্তু আমাদের একটা শর্ট সার্কিট। এখন দেখেন এই পয়েন্টের ভোল্টেজটা যদি আমাদের আর্থের সাথে কানেকশন করা থাকে, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা হলো 0 ভোল্ট, তখন কিন্তু আমাদের এই যে বি পয়েন্ট তার ভোল্টেজও কিন্তু 0 ভোল্ট। এবং সিমিলারলি আমরা কিন্তু সেমভাবে এই পয়েন্টের ভোল্টেজটাও কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, 0 ভোল্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি ভি অফ বি ইজ ইকুয়াল 0 ভোল্ট। ওকে, অর্থাৎ আমাদের যে একটা ভ্যালু বের করতে বলল ভি পয়েন্টের ভোল্টেজটা অথবা বি পয়েন্টের ভোল্টেজটা, সেটা আমরা বের করে ফেললাম 0 ভোল্ট। এখন দেখেন আমাদের ID2টা যদি আমরা বের করতে চাই, ID2 আসলে কোনটা, ID2টা হলো আমাদের এই ব্রাঞ্চের মধ্যে থেকে কারেন্ট। তাহলে দেখেন আমাদের উপরে আছে +10 ভোল্ট, অ্যান্ড আমরা তো মাত্রই বের করলাম এই পয়েন্টের ভোল্টেজটা হলো 0 ভোল্ট। তাহলে আমরা বের করতে পারি ID2 ইজ ইকুয়াল 10 ভোল্ট মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা আছে কত দেখেন, 10 কিলো ওহম। তাহলে এটা চলে আসলো আমাদের 10 কিলো ওহম। তখন আমাদের এই ভ্যালুটা কিন্তু চলে আসে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু আমরা ID1টা বের করে ফেলছি, এখন দেখেন আমাদের কিন্তু I প্রাইমটাও বের করে ফেলা যাবে। তাহলে আমরা পাচ্ছি যে বি পয়েন্টের ভোল্টেজটা হলো 0 ভোল্ট, অ্যান্ড নিচের এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু -10 ভোল্ট। তাহলে আমাদের I প্রাইমের ভ্যালুটা আসলে কত চলে আসে, I প্রাইমের ভ্যালুটা চলে আসে 0 -10 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের যে মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো 5 কিলো ওহম। তাহলে আমরা ফাইনালি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা দেখেন এখানে কিন্তু আমরা দুইটা কারেন্টের ভ্যালু বের করে ফেলছি, এবং আমাদের এখানে বের করতে বলছে আই এর ভ্যালুটা, অর্থাৎ আই কারেন্টটা কত, এই যে ডায়োডের মধ্যে থেকে যে কারেন্ট সেটা কত, সেটা আমরা বের করব। তাহলে দেখেন আমাদের এই ব্রাঞ্চ থেকে যদি 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসে এবং নিচের দিকে যদি আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চলে যায়, তাহলে উপর থেকে আমরা এই ব্রাঞ্চ থেকে যে কারেন্টটা পাবো সেটা আমরা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা এখান থেকে আসলে পাই কি, আমরা পাই আই প্রাইম ইজ ইকুয়াল, আমরা পাচ্ছি আই প্লাস ID2। তাহলে আমরা যদি আই এর ভ্যালুটা বের করতে চাই, আই সমান চলে আসবে আই প্রাইম মাইনাস ID2, অর্থাৎ আমরা এখানে পাই আই প্রাইম সমান হলো আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার মাইনাস ID2টা হলো আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার। তখন ফাইনালি আমাদের ভ্যালুটা চলে আসে 1 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের যে কারেন্টগুলো চেয়েছিল সেগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। তো দেখেন এখানে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের সবগুলো ডায়োড অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে আছে, এবং আমরা যে কারেন্টের ভ্যালুগুলো বের করলাম, আমি এখানে একটু আবার লিখে দেখাই, আমরা যে কারেন্টের ভ্যালুগুলো বের করলাম ডায়োডের মধ্যে থেকে, সেই ডায়োডের মধ্যে থেকে একটা কারেন্ট চলে আসলো আই সমান 1 মিলি অ্যাম্পিয়ার, এটাও একটা পজিটিভ কারেন্ট। আরেকটা কারেন্ট চলে আসলো ID2, এটাও কিন্তু একটা পজিটিভ কারেন্ট, সেটাও আমাদের কত চলে আসছে 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখেন দুইটা ডায়োডের মধ্যে থেকে যদি কারেন্টটা পজিটিভ হয়, তার মানে আমরা যেটা অ্যাকচুয়ালি অ্যাজিউম করে নিয়েছিলাম যে ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসিং আছে, তারা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং আছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সার এখানেই শেষ, আমাদের কিন্তু আর নতুন করে কিছু করতে হবে না। তো এর পরবর্তীতে আমরা আরেকটা প্রবলেম দেখি, যেখানে অ্যাকচুয়ালি আমাদের দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকবে না। সো দুইটা প্রবলেমের মধ্যে ছোট্ট একটু ডিফারেন্স আছে, আমরা যদি একটু আগেরটা দেখি আবার, দেখেন এইখানে কিন্তু আমাদের একটা 10 কিলো ওহম দেওয়া ছিল, আর এখানে দেওয়া ছিল 5 কিলো ওহম।
আর এখানে আমাদের একটুখানি ঘুরিয়ে দেওয়া, এটা হলো 5 কিলো ওহম, এটা হলো 10 কিলো ওহম। বাকি সব কিছু আসলে আমাদের আগের ম্যাথের মতোই, আমাদের সব কিছু সেম। সো আমরা যদি এই ম্যাথটা একটু দেখি, আমরা এখনও ধরে নিব যে আমাদের সবগুলো ডায়োড ফরওয়ার্ড বায়াসিংয়ে আছে। সো তারা যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকে, আমাদের তো এখানে শর্ট হয়ে যাবে, এখানেও শর্ট হয়ে যাবে। তাহলে আমরা যে সার্কিটটা পাবো সেটা হলো এই যে এইরকম একটা সার্কিট পাচ্ছি আমরা। ওকে, যেখানে আমাদের দুইটা ডায়োডই শর্ট করা আছে। এখন আমরা যদি একটু কারেন্টের ভ্যালুটা বের করে দেখার চেষ্টা করি, আমরা শুরুতেই ID2 এর ভ্যালুটা একটু বের করি। সো ID2 এর যে মানটা সেটা আসলে কত হবে দেখি। দেখেন এই পয়েন্টে ভি অফ বি, এই পয়েন্টের ভোল্টেজটাও কিন্তু আমাদের 0 ভোল্ট চলে আসছে, অর্থাৎ ভি অফ বি সমান ভি সমান আমাদের 0 ভোল্ট চলে আসছে। তাহলে আমরা যদি ID2 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে কত চলে আসবে, 0 মাইনাস 10 মাইনাস 0 ডিভাইডেড বাই আমাদের 5 কিলো ওহম চলে আসছে। সো এখানে আমরা কিন্তু ভ্যালুটা পাচ্ছি 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ID2টা আসলো 2 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা যদি আই প্রাইমটা বের করে দেখি, সো আই প্রাইমটা সমান কত আসবে, দেখেন এখানে আমাদের 0 ভোল্ট আর এই পাশে আছে মাইনাস 10 ভোল্ট, অর্থাৎ 0 মাইনাস মাইনাস 10 ডিভাইডেড বাই আমাদের আসবে 10 কিলো ওহম। সো এখানে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা এই ডায়োডটাকে যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে ধরে নেই, এই ডায়োডটাকে যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে ধরে নিই, তাহলে আমাদের এই দিকে চলে আসবে কত অ্যাম্পিয়ার কারেন্ট, 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এবং আমাদের নিচের দিকে যাচ্ছে দেখেন 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা যদি এই যে আই এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আই সমান কত চলে আসবে, আই প্রাইম মাইনাস ID2, অর্থাৎ তখন কিন্তু দেখেন আমাদের মাইনাস 1 মিলি অ্যাম্পিয়ার চলে আসবে। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে আসলে বুঝতে পারতেছি যে আমাদের ডায়োড 1 ও আসলে ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকবে না, কারণ ফরওয়ার্ড বায়াসিংয়ে যদি থাকে তখন কিন্তু তার কারেন্টটা নেগেটিভ হইতে পারবে না। তার মানে আমরা যে অ্যাজিউমটা করে নিয়েছিলাম যে আমাদের ডায়োড 1টা ফরওয়ার্ড বায়াসিংয়ে আছে, এই কথাটা আসলে সত্য না। তার মানে আমাদের ডায়োড 1টা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকবে না, সে আসলে রিভার্স বায়াসিংয়ে থাকবে। এবং যখনই আমাদের এটা আসলে রিভার্স বায়াসিংয়ে থাকবে, তার মানে কিন্তু আমাদের এটা আসলে ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা আমাদের আর কাউন্ট করা লাগতেছে না। তখন আমরা ফাইনালি যে সার্কিটটুকু পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এইরকম, যে আমরা এই পাশে যে ডায়োডটুকু ছিল সেটার টোটাল অংশটুকু আসলে বাদ দিয়ে দিয়েছি। কেন? কারণ এটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে এবং ওইটার আসলে কোনো এখন আর কাজ থাকতেছে না এখানে। সো আমরা এখন যদি আমাদের কারেন্টগুলো এবং ভোল্টেজগুলো বের করি, সো আমরা শুরুতেই এখানে পাচ্ছি যে আমাদের আই, অর্থাৎ ডায়োড 1-এর মধ্যে থেকে যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা ID2টা বের করতে চাই, তাহলে দেখেন আমাদের এই প্রান্তে ভোল্টেজ আছে প্লাস 10 ভোল্ট, এখান থেকে কারেন্টটা বের হয়ে আমাদের এই প্রান্তে চলে আসতেছে এবং এইখানে আমাদের ভোল্টেজ আছে মাইনাস 10 ভোল্ট। অর্থাৎ আমাদের ID2 এর যে ভ্যালুটা সেটা কত চলে আসবে, দেখেন একটু, ID2 এর ভ্যালুটা চলে আসবে আমাদের প্লাস 10 ভোল্ট মাইনাস মাইনাস 10 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স আছে, টোটাল রেজিস্ট্যান্সটা কত, টোটাল রেজিস্ট্যান্সটা হলো 10 কিলো ওহম প্লাস 5 কিলো ওহম, অর্থাৎ 15 কিলো ওহম থাকবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 20/15 কিলো ওহম। তার মানে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসে আসলে 4/3, আমাদের ভ্যালুটা চলে আসে 4/3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো এটা কিন্তু আমাদের কারেন্টটা এখানে। এখন যদি আপনি একটু আবার এখানে খেয়াল করে দেখেন যে আমাদের এইখানে আরেকটা ভ্যালু কিন্তু আমাদের বের করতে হবে, সেটা হলো আমাদের ভি অফ বি, অর্থাৎ আমরা এই পয়েন্টের যে ভোল্টেজটা ভি এর মানটা কত সেটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে এখানে আমাদের কত আসে। আমরা শুরুতেই যদি একটু দেখি যে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা হলো প্লাস 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, ওকে। অথবা আমরা যদি নিচ থেকে হিসেব করি, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা হলো মাইনাস 10 ভোল্ট, তার সাথে আমাদের কিছুটা যোগ হবে, তাহলে ভি অফ বি সমান আমরা পাচ্ছি মাইনাস 10 ভোল্ট প্লাস আই ইন্টু আর। তাহলে এখানে আই এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, আই এর ভ্যালুটা পাচ্ছি 4/3 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার ইন্টু আর এর ভ্যালুটা পাচ্ছি আমরা 10। তাহলে 4/3 যদি আমরা করি, তাহলে আমাদের এখানে ভ্যালুটা চলে আসবে অ্যাকচুয়ালি 3.3 ভোল্ট। ওকে,
সো দেখেন আমরা কিন্তু আমাদের ID2 এবং VB অর্থাৎ V এর ভ্যালুটা বের করলাম, সাথে সাথে আমরা আমাদের যে কারেন্টটা ছিল I তার ভ্যালুটাও বের করে ফেললাম। সো আমাদের এখানে কিন্তু 3টা ভ্যালুই চাচ্ছিল এবং আমরা 3টা ভ্যালুই বের করে ফেললাম। সো দেখেন আমরা কিন্তু শুরুতে 2টা প্রবলেম সলভ করছি। একটা ছিল আমাদের একেবারে সিম্পল একটা প্রবলেম, যেখানে আমরা 2টা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিংয়ে ধরে নিয়েছিলাম এবং 2টাই কিন্তু আসলে ফরওয়ার্ড বায়াসিংটা হয়েছে, কারণ আমাদের কারেন্টটা 2টার ক্ষেত্রেই পজিটিভ চলে আসছে, অর্থাৎ আমাদের অ্যাজাম্পশনটা ট্রু হয়েছে। বাট যখন আমরা সেকেন্ড প্রবলেমটা দেখলাম, তখন কিন্তু আমাদের 2টা ডায়োড ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকে নাই এবং একটা ফরওয়ার্ড বায়াসিংয়ে ছিল আর একটা কিন্তু আমাদের রিভার্স বায়াসে ছিল, এবং তখন আমাদের প্রবলেমটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এবং এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি একটু দেখি, আমাদের বইয়ে কিন্তু দেখেন এই টাইপের প্রবলেমগুলো আমাদের খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আমরা যদি একটু দেখি, আমাদের শুরুতেই যে প্রবলেমটা দেখেছিলাম সেটা আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম, এবং দেন আমরা ডায়োড সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখলাম, সেগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু খুব সিম্পলভাবে থিওরিগুলো একটু আলোচনা করা হয়েছে যে কীভাবে আমাদের এগুলো সলভিং করা যায় বা কীভাবে সলভ করা যায়। সো আমরা এখানে যে ফরওয়ার্ড বায়াসিংটাকে অনুমান করে নিয়েছিলাম, সেগুলোও কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। যে প্রথমেই আমাদের দেখতে হবে যে ফরওয়ার্ড বায়াসিংয়ের অনুমানটি আসলে সঠিক কিনা বা অ্যাজাম্পশনটা সঠিক কিনা। সো সেটা আমরা দেখলাম এবং ফাইনালি আমরা দেখতে পেলাম যে এখানে 2টাই আসলে কী হয়েছে, ধনাত্মক কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ধরে নেওয়া দিকগুলো আসলে সঠিক ছিল। বাট দেখেন এর পরবর্তী যে এক্সাম্পল 2 এর যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা সলভ করে দিলাম এবং এখানে আমাদের ভ্যালুটা আসছিল -1 মিলি অ্যাম্পিয়ার। সো এটা তো আসলে নেগেটিভ হইতে পারবে না, কারণ ডায়োডের মধ্যে থেকে কারেন্টটা কখনোই নেগেটিভ হইতে পারে না। সো আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের একটা ডায়োড আসলে অন আছে আর একটা ডায়োড অফ আছে। সো এরপরে আসলে কীভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আমাদের এই বইয়ের মধ্যে আপনারা যে টাইপের প্রবলেমগুলোই দরকার সেগুলোই খুব সুন্দরভাবে সলভ করে দেওয়া আছে, এবং আমাদের বিগত বছরে যেসব চাকরির পরীক্ষায় প্রবলেমগুলো আসছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে দেওয়া আছে। সো আজকের প্রবলেমটুকু এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই।